এখানে কে নাপিত কে ধূপা কে এই আলোচনা বহুতবার করেছি। এই জায়গা ব্রাহ্মণ ও নাপিত আছে। যদি বলেন কেন নাপিত বলেন কারে? যারা ক্ষৌর কার্য করে তারে, নাকি? এই কারে কথা বলেন না কেন? ভয় পান নাকি? না কারে যাবে? তো যে কয়টা নিজে নিজে সে পান সেই কয়টা বাড়ির নাপিত না? নাকি? আর আমার মতো তো আমি কিন্তু নাপিত না। বলেন তো কেন? আমি সে হই না। তো করি নিয়েছে না আমার এই দেখা দেখি ওইটাও চালাক কম না। দেখেন আমার ডান পাশেরটা ওইটাও ওই রাখিয়ে দিছে, ওটাও চালাক কম না। পণ্ডিত মানুষ তো। এইবার করবেন বিবেচনা, ধূপার হাতে খাওয়া যাবে না। তো ধূপা নাকি মানুষ না? তা আপনার মা যখন আপনার বাবার, আপনার কাকার, আপনার জ্যাঠার, আপনার দাদার কাপড় চুপুর ধয়, তো ধূপা বলে কারে? কাপড় চুপুর ধয় সে ধূপা বলি তারে, তাই না? তাই যেজন ধূপা হয় ব্রাহ্মণ কিংবা অন্য জাতির যারা হায়ার কাস্ট দাবি করেন জগতের বুকে, তারা ওই ধূপার মেয়ে বিয়ে করবেন না, তাই তো? ও বারো যেতে কাপড় কাছে, তাই পর পুরুষের কাপড় কাছলে সেই তো ধূপা। তাই আপনার বাবা বিয়ে করছে আপনার মারে, আপনার ঠাকুর দাদাও করে নাই, আপনার জেঠাও করে নাই, আপনার কাকাও করে নাই, বিয়ে করছে আপনার বাবা। তো আপনার মার অধিকার হচ্ছে আপনার বাবার কাপড় চুপড় ধোয়ার। তো আপনার ঠাকুর দাদার, আপনার জেঠার, আপনার কাকার কাপড় ধোবে কেন? তাহলে যে নারী ওই সংসারে সবার কাপড় চুপড় ধয়, তো উনি কি ধূপানি নয়? তো ওর হাতের ভাত যদি খাইতে পারেন তো ধূপা বাড়ি দিয়ে খাইতে দোষ কি? বলবো নাকি আরো? বলবো না? বলবো না? শুনবেন তো? আচ্ছা, প্রথম বলছিলাম ধূপা, এই প্রথম বলছিলাম মেতর দিয়ে, ওই যে হরিজন দিয়ে। তাহলে আপনার মাও হরিজন কি? মা কি মেতমনি কম নাকি? আপনার মা আমার মা পায়খানা পরিষ্কার করেনি? তার হাতের রান্না যদি এত সুস্বাদু হয়, তো এই যে মেতর পল্লীর কোন নারী যদি ভক্ত হয়, তার হাতে রান্না খাওয়া যাবে না? যাবে না? ভগবানের কোন জাতির বিচার আছে নাকি? ভগবান সবার বাড়ি খায়নি। যদি না খেয়ে থাকে তো ভগবানের বিগ্রহ ওই মেতর বাড়ি, ঋষি বাড়ি, ওই সুইপার বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, ভগবানের বিগ্রহ রয় কেন? ভগবান চলে যেতে পারে না? যে বলিস যে আমার ভগবান ব্রাহ্মণ ছাড়া খায় না, তোর ভগবান ওই বাড়িতে ঠেলে ধাক্কাই নিয়ে আয়, তোর ভগবান যেন থাকে না। আর আমার ভগবান যে তাকে ভালোবাসে, যে ভক্তি করে তাকে তার বাড়ি যান, এই হচ্ছে আমার ভগবান। সে ভগবানকে আমার কবুল করি। তাহলে বোঝা গেছে? তাহলে এই ভগবানের পুজো করবো না, পুজো করবো অভিমানী ভগবানের। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান সবাইকে সমান চোখে দেখেন। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্যান্য ধর্মের চিঠিপত্রে অন্য ধর্মের লোকরে বলে না, মাইকিং করলেও বলে না। আর আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি এই ধর্মের একটা গুণ আছে। কি গুণ? ওই নামযজ্ঞের কাঠের লেখা থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত, তাই থাকে কিনা? তাইলে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে মনুষ্যকে ভালোবাসতে শিখায়। এর চেয়ে আমি এই পবিত্র ধর্মের কোথায় পাবো? এর চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কোথায় পাবো? যে ধর্মে সবাইকে ভালোবাসতে জানে, জানে কিনা? শিখায় কিনা? পৃথিবীতে সাম্যবাদের বাণী একমাত্র সনাতন ধর্মেই শিখিয়েছে যে সবাইকে ভালোবাসতে হবে মনুষ্য বলে। কোন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন কাউকে ঘৃণা করা যাবে না। আর এই মনুষ্যগুলো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুমি জাতা জাতির কল পাইতে নইছো। এই আমাদের বাড়ি খাবা না? এইখানে যত ভদ্রলোক আছেন হোটেলে যে আপনাকে ছেলে পেলে খায় না, কয়জনের ছেলে পেলে আছে? ব্রাহ্মণরা নমসূত্র বাড়ি খায় না, কিন্তু ঠিকই ব্রাহ্মণের ছেলে বিদেশে যেটারে পাঠাইছে ওইটা তো জম্বের গেলা গেলে। ব্রাহ্মণের ছেলে যেটা বিদেশে গেছে ওইখানে কারাতের রান্না খায়, এটা কি ওই ওরা যাই দেখছে? এই দেখে? তাহলে যখন পথে চলে সে ব্রাহ্মণের ছেলে খায় না? ভিন জাতির বাড়ি খায় না? অন্য ধর্মের লোকের হাতে খায় না? ও খালি ব্রাহ্মণগিরি দেখা মানে এই বাড়ি আসলে, আর বাড়িতে বাড়িলেই আর থাকে না ধর্ম, না? যজমান বাড়ি আসলে ব্রাহ্মণত্ব দেখা, আর ওই জায়গা থাকে না।
তো এখন করি বিবেচনা, ওই সব বাদ দিয়ে যদি ভক্ত হয় তার বাড়ি খাওয়া যায়, অভক্তের বাড়ি চলে না। ব্রাহ্মণ যদি অভক্ত হয় তার হাতে খাওয়া যাবে না, বৈষ্ণব যদি নিশাকারী হয় তার হাতে খাওয়া যাবে না। এইটা হইল নিয়ম। রাগ করছেন নাকি আমার কথায়? বলবো না বলবো না? আবার রাগ আমার যাবার বলে মারবেন নাকি? আমি বলতে চাই আর আসি বা না আসি নাকি, উচিত কথা কবল মাসি তাইতে তোর বাড়ি আসি আর না আসি, কিন্তু উচিত চাইলে যাবো না। বাংলাদেশে তাতে গৌরহরি যে কয়দিন আমাকে রাখে দেখে প্রাণ, ভালো তারা বাংলা বুঝি না, যে জায়গা যাবো একটু চষি দিয়ে যাবো যাতে বীজ লাগাইতে পরবর্তীতে যারা আসবে ওদের পেছন লাগাইতে যাতে সুবিধে হয়, এই জন্য একটু চষি দিয়ে যাবো। চশমার তো কেউ চায় না, কারণ চশমার গেলে তোর গাড়ে এসে বসবার চায়, এই জন্য চষে না। আর আমার কথা বসার ভয় পাই না, তুই বসতে আসলে আমিও শুই খাড়া করে রাখছি, খোসা একটু দিয়ে দেবো। শয়তান ঘরে বসবার চাইলে শুই দিয়ে খোসা মাটি দিয়ে ছুঁয়ে চলে যাবো, তাই বুঝবি। হ্যাঁ, স্বর্ণকারের ঠাকুর টুকুর কামারের এক বাড়ি, স্বর্ণকারের টুকটুকানি আর কামারের এক বাড়ি। তা আমরা হচ্ছে সেই কামার হয়ে গেছি এখন। এখন এমন ঘামার মুখ দিয়ে তোরা হাতে মারবো না, আজকে বলে যাবো 23 দিন পরে তোর মনে পড়বে যে গোপীনাথ আমার কি বলছিল। আজকে মনে পড়বে না, 23 দিন পরে মনে পড়বে, সেই ঘাটা দিয়ে যাবো। এই জাতির নির্বোধ জাতিকে এইটা না বললে হচ্ছে না, তাই বলছি। আপনারা জেলেকে ঘৃণা করছেন, যাইয়ে যাইয়ে আপনাদের দেশে কি বলে? জাইলে বললে তো হলদার, মালো, জেলে, বর্মন এই একই, একটু ঘুরেই গাড়াই বলছে। কয় ফটকে ফটকে দুটো পয়সা হয়েছে তাই ফটিক বাবু। আগে নাম ফটকে ছিল, ফটকে বলতো, তখন দুটো পয়সা হয়েছে এখন কয় ফটিক বাবু। আমরা তো সেই ধরনের লোক। তো মালও বলেন, আরে এখন তো আমরা 2 দিন ধরে মাছ খাওয়া ছাড়িয়ে দিছি, আমিও এক সময় খাইছি, খাইনি তা না, এটা বলবো না যে আমি খাইনি, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে না। আপনারাও অনেকেই খাইছেন, কি না মিথ্যা বলছেন? তো হ না বলেন না, তাতে বুঝি যে আপনারা জন্ম ব্রহ্মচারী। তো যারা মাছ টাছ খেয়েছেন, তো মাছ ধরেননি কোনোদিন, তো ওই ব্যক্তি মাছ ধরে আপনার খাবার জন্য বেঁচে দেখেও চাইলে হয়েছে। তা আপনি যেদিন মাছ ধরছেন আপনি সেদিন চাইলে হন নাই, তো যে কটা মাছ ধরছে সব কটা চাইলে না, চাইলে না। আচ্ছা ভালো করে বলবেন, এই পুরুষ ছেলে যারা বাড়িতে চটি সেলাই করছেন কারা কারা, একটু হাত তুলুন তো। কয়েকজন হাত তুলছে, আর কটা মনে হয় জীবনে চটি ছেড়ে নাই। হাত তুলবা কেমনে ওটি বলো নাই, ওটা বলবে কি করে? বড় চটি চটি মাথায় করে নিয়েছে, মুসি দিয়ে সেলাই করে আনছে, কিন্তু বাড়িতে সেলাই করে নাই, তো চলবে কি করে? বড় চটি মাথায় এনেছে। আস্তে শুনেন, চটি চেনেন তো? চটি চেনেন তো? কেউ জুতো বলে, কেউ স্যান্ডেল বলে। বাংলাদেশের স্যান্ডেল, ভারতবর্ষের চটি, তাই তো? আবার কেউ নিতাগোল চটি চাটি, আর বলবো না, কারণ নেতাগর বেশি বলবো না। আর মন্ত্রিসভা গঠন হইল, তারপরে দেই কারাকে আমাকে প্রতি দরদ দেখায়, তারপরে চলবানি, আগে বলবো না। দেখি আবার আবার যদি কোনোদিন আমাকে প্রতি এরকম দেয়, আমি আবার দিবানি, এজন্য ভয় পাবো না। যে কদিন দেখে আছে প্রাণ, আমি নেতাদের সম্মান করি, কিন্তু নেতার ওই যে নেতামি দেখাই অন্যের উপরে ঘাড়ে বসে কি লেবে, এইটা আমি পছন্দ করি না। এজন্য হবে কথা এখন না, তবে দেখি তারা কি করে। ভগবান কেবল আমাদের সুন্দর সুষ্ঠু মতো ভোট হয়ে গেছে, এইবার মন্ত্রিসভা গঠন হোক, তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও কিছু দাবি দাবা আছে, আমরা চাবো তার কাছে। আমাদের কত কিছু বাকি রয়ে গেছে, আমাদের পিপাসা আছে, এই পিপাসাটা, উনি তো মার কাছে তো ছেলের আবদার থাকবে না? একজন নেত্রী মানে কি, দেশের রাজা মানে কি? যদি পুরুষ হয় সে পিতা সমতুল্য, আর নারী হলে মা সমতুল্য। তা তিনি মা, তার কাছে ক্ষুদে লাগলে তো কানবই। দেখি সে মা কতটুকু সান্ত্বনা, যদি সে থাবড়াইও সান্ত্বনা দিতে পারে তবু সান্ত্বনা, আর যদি খাওয়াইও সান্ত্বনা দিতে তো আরো ভালো। রাজে রাজে যাক, ওদিকে আর যাবো না, করি বিবেচনা, এদিকে একটু আসি, এই পাড়াতে ঘুরিয়ে আসি। তা এইবার দেখুন, এই চটি সেলাই যারা বাড়িতে করছেন, এই চটি সেলাই করে কারা? ঋষি কিংবা মুস্তি যারা, এই নাকি
মুসি বলা হয় চটি সেলাই যারা করে। তো যে কয়টা বাড়িতে বোর চটি সেলাই করেন আর মার চটি সেলাই করেন আর নিজের চটি সেলাই করেন, এই সব কয়টা মুসি। কারণ চটি যখন সেলাই করছেন সেলাটা আপনি সেলাই করছেন না, পিন মারছেন না। কয়েকজন কয় না না, মানে ঠগার ছিল তো এই জন্য না না বলে। আমি কি আর বুঝি না যে করেছেন কি না। তাহলে এই যেগুলো চটি জুতো সেলাই করে এগুলো সব কটা মুসি কি সাধু বাবা? মুসি নয়। আচ্ছা, ঋষিরে ঘৃণা করছেন, সে কি পশুর চামড়া ছুলছে হৃদয়, তাই না? এই হিন্দু জাতি, এই সনাতনী, তোর যে দুর্গা পূজা যে কালী পূজা ঢাকের বাড়ি না হলে হয় না, ঢাকের চামড়া কিসের? এই ঢাক বাজায় কে? ঋষি। আরে আগে ঋষি বাজাতো, এখন ঋষি তো কতজনের ছেলে হয়ে গেছে, ওই পয়সা ব্যান্ড পার্টি বাজান দিচ্ছে। আগে ঢোল বাজাইতো, ঋষির ছেলে ছাড়া বাজাইতো না, এখন ঢুলি তো অনেকে হয়ে গেছে। আচ্ছা, এই মৃদঙ্গটা কার, কিসের চামড়া? ওই দলটা আগে গো চামড়াই হতো, এখন মহিষের চামড়া দেওয়া দিচ্ছে। কি কথাটা কি বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে যদি আপনার দুর্গা পূজায় ঋষির বাজনা ছাড়া দুর্গা পূজা না হয়, এই মৃদঙ্গ বাজনা ছাড়া যদি হরিনাম সংকীর্তন না হয়, ওই ঋষি আসলে যদি আপনার জাগা অপবিত্র হয়, ঋষি শুইলে যদি আপনার স্নান করে আসতে হয়, এই চোরের বেটা চোর, বেঈমানের বাচ্চা বেঈমান, তোর এই হরিনামের ভিতর মৃদঙ্গ বাজছে, এই বাজনা বন্ধ কর। তো দুর্গা পূজায় ঢোল বাজাতে পারবি না, তোর কালী পূজায় করে ঢোল বাজতে পারবে না, ঢাক বাজতে পারবে না। ও পিঠে খাও, ঘুমিয়ে খাও না পায়খান খাইলে না? সাধু সাজতে সাজতে নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠেছো, দিকের পয়সা হয়েছে, জমিদার হয়েছো, তুমি মানুষকে মানুষ বলে গণ্য করছো না। তুমি ভেবো না যে তুমি ছাড়া ভগবানের কিছু চলবে না, কিন্তু ভগবান বলছে তোমার মতো জমিদার ছাড়া আমার রাজ্য চলবে, আমার পৃথিবী চলবে, কিন্তু ভক্ত ছাড়া আমার পৃথিবী চলবে না। রাধে রাধে। কাকে ছাড়া চলবে না? ভগবানের ভক্ত ছাড়া ভগবান চলতে পারবে না। তুমি চলো ঋষি ছাড়া, তুমি চলো মেতর ছাড়া তুমি চলতে পারবে না, ওগুলোকে তোমার লাগবে। তুমি যত কোটিপতি হও, তোমার ওদের কাছে তোমার যেতে হবে। এই দেশের মন্ত্রী মিনিস্টার তারাও কিন্তু একজন সুইপারের কাছে ফোন করে, ভাই যান কি আমার ল্যাট্রিন বইরে গেছে, একটু পরিষ্কার করে দিয়ে যান, করে কিনা? তাহলে মন্ত্রীও ঠেকা ওর কাছে, আর তুমি বলো যে তো এই ব্যক্তিকে আমাদের ভালোবাসতে হবে, যত্ন করতে হবে, আদর করতে হবে। একজন সাধু ঠেকা, একজন সন্ন্যাসী ঠেকা, কাদের কাছে? নিম্ন স্তরের লোকের কাছেও আমরা ঠেকা কিনা? একজন কৃষকের কাছে একজন জমিদার ঠেকা না? কৃষক যদি ফসল না ফলাতো আমাদের মন্ত্রিত্ব থাকতো কি দিয়ে? থাকতো? তাহলে মন্ত্রীরও একজন কৃষকের কাছে ঠেকা, একজন জমিদারের কৃষকের কাছে ঠেকা, আমি সন্ন্যাসী আমারও একজন কৃষকের কাছে ঠেকা, একজন গায়স্থের কাছে আমি ঠেকা। কেন ঠেকা? অর্থাৎ আমার ওই কৃষকের দরজায় গায়স্থের দরজায় হাত না পাতলে আমার জীবনও চলবে না। তাহলে কাউকে হিংসা নিন্দা করলে কখনো ধর্ম হয় না। ধর্মটা হচ্ছে স্বচ্ছ বিষয়, পবিত্রতার বিষয়, উদারতার বিষয়, প্রেমের বিষয়। ধর্ম হিংসা নিন্দা অহংকার অভিমান থাকলে সে কোনোদিন ধার্মিক হতে পারে না। বিশেষ কথাটা হচ্ছে যে স্বধর্ম পরিত্যাগ করে কুম্ভপাক নরকে তার গতি হয়। যে জৈবন ক্ষুধা নিবৃত্তর জন্য নিজের ধর্ম পরিত্যাগ করে, ভগবান বললেন মৃত্যুর পরে তার জমিদারে 80 মণ ওজনের একটা মুদ্গার গরম করে জমিদারে দেবে। কত মণ? গরম করে তক্তকা লাল হবে, তারপরে তোর জমিদারে দিবে। যারা সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে আশ্রয় করবে, স্বধর্মকে পরিত্যাগ করবে। কথাটা বোঝা গেছে? কুম্ভপাক নরকের বর্ণনা কি বুঝতে পারছেন? সাবধান। তাহলে বসবেন, এখন একটু আগুন লাগলে, জীবিত থাকতে একটু আগুন লাগলে কত যন্ত্রণা হয়। আপনি বলবেন মরার পরে কিছু হয় না। কে বলছে মরার পরে কিছু হয় না? কে দেখতে চাও? একটা বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে কে কে
জানতে চাক, একটা বাস্তব প্রমাণ দেখিয়ে দিচ্ছি, ইউটিউবেও দিয়েছে, সংবাদ পত্রিকায় দিয়েছিলেন। এই যে মাদারীপুর জেলা কদমবাড়িতে, রাজৈর উপজেলা, আর ছেলেটা পূর্বজন্মে জন্মগ্রহণ করেছিল মুর্শিদপুর জেলা জলিরপাড়ে। আপনারা জলিরপাড়ে বাইচের কথা শুনেছেন না? মন্ডল বাড়ি নাম, সেই বাড়িতে নাম ছিল আগে উৎপল। 4 বছরের ছেলে, সে পরবর্তীতে আবার জন্মগ্রহণ করেছে ওই কদমবাড়িতে। 4 বছরের ছেলে, ওইখানে কারো বাচ্চারা চিল্লায়, আপনারা বন্ধ করতে পারেন না? বন্ধ করান। এইবার সেই ছেলে, সে আবার সেই আত্মাটা জন্মগ্রহণ করেছে, সে সম্পূর্ণ বলে দিতে পারছে কিভাবে তার মৃত্যু হয়েছে, তার বাবার নাম ছিল কি, মায়ের নাম ছিল কি, এইগুলো দেখবেন ইউটিউবে দেওয়া আছে, এবং এটা সত্য যাচাই বাছাই করে প্রমাণিত হয়েছে। অনেক হিন্দু মুসলমান তারা দেখতে গিয়েছে সেই বাচ্চাটাকে, 4 বছরের বাচ্চা। তার পূর্বের কাকাতো ভাই জীবনে তাকে দেখেনি। ওই ছেলেটা বলে সত্য না মিথ্যা আমি দেখতে যাব, যাওয়ার সাথে সাথে তার নাম ধরে ডাক দিচ্ছে, তুই এদিকে আয়, মানে চিনিস না? কথাটা বুঝতে পেরেছেন? তাহলে কে বলে মানুষ মারে? মানুষের দেহটাকে পরিবর্তন করে। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, মানুষ যেমন জীর্ণ বস্ত্রটাকে পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, তদ্রূপ আত্মাটাও এই পুরাতন দেহটাকে পরিত্যাগ করে আবার নূতন একটা দেহ ধারণ করে। তাহলে কি তুমি যেমন কর্ম করবে তেমন দেহ ধারণ করবে। রাধে। তুমি যদি পশুর মতো কর্ম করো মানুষ হয়ে, আবার তোমার জন্ম পশু বলে হবে, পশুর দেহ নিয়ে তোমার সেই দুঃখ কষ্ট ভোগ করিতে হবে। তাই সাবধান, যারা স্বধর্ম পরিত্যাগ করবে, নর কিংবা নারী। যে পুরুষ ছেলে অন্য ধর্মের নারীর প্রতি লোভী হয়ে ধর্মান্তরিত হবে, তার পুরুষ সঙ্গে 21 কেজি ওজনের একটা মানে লোহা কিংবা পাথর দ্বারা একটা ঠিক ওই রকম, তুমি যার লালসায় তুমি ধর্মান্তরিত হয়েছে ওইরকম একটা বস্তু তৈরি করে সেইটা তোমার পুরুষ সঙ্গে তত্ত্ব করে ধরে দেওয়া হবে। কথাটা বোঝা গেছে কি? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথাটা একটু বাংলা বলছি, এতে কি কষ্ট হচ্ছে নাকি? একটু বাংলাই বলে যাই, আর সংস্কৃত আর হিন্দি মিন্দি এখন আর বলতে ভালো লাগে না, কিছুই জানি না, তারপরে বলে যাচ্ছি। যদি জীবের কোনো মঙ্গল হয়, এই কথা শুনতে শুনতে যদি 5টা লোকের জ্ঞান হয়, হবে কিনা? হতে পারে কিনা? তো এর জন্য নর নারী যারা আছেন, স্বধর্মকে যে পরিত্যাগ করেছে তার করণীয় কি? যদি কেউ ধর্মান্তরিত হওয়ার পরে আবার স্বধর্মে কেউ ফিরে আসতে চায়, 2 হাত পাশে নিয়ে তাকে স্বধর্মে ফিরিয়ে আনবেন, কোনো আপত্তি নাই। যদি বিধান চান আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন, আমি বিধান দিয়ে দেবো স্বধর্মে আসার। কিন্তু অন্য ধর্মের লোক সনাতন ধর্মে আনার দরকার নেই, আমরা ওটা চাই না। আমাদের এমন কোনো ধর্ম না, পুঁটি মাছ যদি পয়সে যায় তো জেলে মশাইরা গ্রামে নিয়ে যায়, মাছ কিনবেন, যেটা ভালো মাছ, আই মাছ কিংবা বোয়াল মাছ, এটা গ্রামে গ্রামে নিয়ে বেছে? হ্যাঁ, কথা বলে না, বেছে না তো। সনাতন ধর্ম এমন কোনো পচা ধর্ম নয়, এমন কোনো নিকৃষ্ট ধর্ম নয়, এমন কোনো মান নেই যে এই কোনো ধর্ম নয় যে আপনার গ্রামে ফেরি করে বিক্রি করতে হবে। যার ভালো লাগবে সে কাছেই আসবে, আপনার ফেরি করতে হবে না। তবে আপনার ধর্ম আপনার প্রতিপালন করা, এটাই বৈধতা নাকি? রাধে রাধে। কষ্ট পাচ্ছেন? এইবার আর দীর্ঘায়ু করবো না, 12টা বাজিয়ে গেছে, আর দীর্ঘায়ু করা যাবে না। এদিকে ক্ষুধাও লেগে গেছে, খিচুড়িও ঠান্ডা হয়ে যাবে না। গরম গরম খিচুড়ি খেতে একটু ভালো লাগে, আর ঠান্ডা হলে ভালো লাগে না। তো যাই হোক, এইবার আশীর্বাদ করবেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন, এদেরকে দীর্ঘ আয়ু হোক, নিরোগ সুস্থ দেহ এবং সুস্থ মন। রোগমুক্ত দেহ হলে সুস্থ দেহ থাকে, আর বিকার মুক্ত আত্মা থাকলে সেই আত্মাটা পরিশুদ্ধ থাকে। তাই যেন এদের হৃদয় মাঝে মন এবং